আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হলো তার 12ই জুনের সেকেন্ড শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো আলোচনা করে নেবো। একটু চটপট পড়ে নাও, তারপর পিডিএফ তুলে রিভিশন করে নিবা। দেখো, প্রথম প্রশ্ন এসেছিল, ব্রিটিশ শাসনামলে ভারতের জন্য চূড়ান্ত আপিল আদালত কোনটি ছিল? তো সঠিক উত্তর লন্ডনের প্রিভি কাউন্সিল। মাথায় রাখবে, ব্রিটিশ শাসনামলে ভারতের জন্য চূড়ান্ত আপিল আদালতটি ছিল লন্ডনের প্রিভি কাউন্সিল। বলছে উড়ন্ত অপ্সরা চিত্রকর্মটি নিম্নলিখিত কোন গুহায় একটি শ্রেষ্ঠ চিত্রকর্ম? মাথায় রাখবে, অজন্তা। কি বললাম? উড়ন্ত অপ্সরা চিত্রকর্মটি আমরা অজন্তা গুহায় দেখতে পাই। বলছে 2025 সালের জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তা 2025 সালের জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাটা অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের দাভোস। কি বললাম? সুইজারল্যান্ডের দাভোসে। বলছে কোন সংস্কারক এক ঈশ্বর এক জাতি স্লোগান দিয়েছিলেন? মাথায় রাখবে, নারায়ণ গুরু তিনি বলেছিলেন এক ঈশ্বর এক জাতি এক ধর্ম। এই স্লোগানটা কে দিয়েছিলেন? নারায়ণ গুরু দিয়েছিলেন। আচ্ছা, এটা ছেড়ে দাও। দেখো পরের প্রশ্ন। বলছে হরপ্পা সিলমোহরগুলি মূলত নিম্নলিখিত কোনটি দিয়ে তৈরি হতো বলো? স্টেটাইট ধাতু দ্বারা। মাথায় রাখবে, হরপ্পার সিলমোহরগুলি স্টেটাইট ধাতু দ্বারা নির্মিত হতো। মাথায় রাখবে, কেমন? বলছে অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে 2030 সালের মধ্যে ভারতের জনসংখ্যার কত শতাংশ শহরাঞ্চলে বাস করে বলে আশা করা হচ্ছে? তা মাথায় রাখবে, মোটামুটি 40% বা 40%। তাই 2023-24-এর সমীক্ষা অনুযায়ী 30 সালের মধ্যে ভারতের জনসংখ্যার কত শতাংশ মানুষ আর কি শহরাঞ্চলে বাস করবে বলে আশা করা হচ্ছে? 40% মানুষ। বলছে নর্মদা নদীর উত্তরে অবস্থিত অঞ্চলের নাম কি? দেখো, বিন্ধ্য পর্বতমালা হলে মানে সঠিক উত্তর হতো। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, সেন্ট্রাল হাইল্যান্ডস, এটাও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশান 3 মাথায় রাখবে যে সেন্ট্রাল হাইল্যান্ডস এটাও কিন্তু নর্মদা নদীর উত্তর অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারত সরকারের কোন কর্মসূচিতে সুবিধাভোগীদের শনাক্তকরণের জন্য অর্থ সামাজিক ও বর্ণ আদমশুমারি তথ্য ব্যবহার করা হয়? তা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস প্রকল্প গ্রামীণ কর্মসূচি। কি বললাম? প্রধানমন্ত্রী আবাস প্রকল্প গ্রামীণ কর্মসূচির অধীনেই তোমার এই সুবিধাভোগীদের শনাক্তকরণের জন্য অর্থ সামাজিক ও বর্ণ আদমশুমারি তথ্য সম্পর্কে বলা আছে। চলো পরের প্রশ্ন। বলছে 2025 সালের জানুয়ারিতে কোন দেশ G7-এর সভাপতিত্ব গ্রহণ করে? বলো, কানাডা হয়ে যাবে সঠিক উত্তর। 2025-এর জানুয়ারিতে G7-এর সভাপতিত্ব করেছিল কানাডা। বলছে তার পরের প্রশ্ন দেখো, দ্য পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি লেখা হয়েছিল ড্যাশ শতাব্দীতে? তা মাথায় রাখবে, দ্য পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি এটা লেখা হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে। কি বললাম? খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে। বলছে হিমালয়ান নদী অববাহিকায় তুষারপাতের পূর্বাভাস শীর্ষক কাগজটি কেন্দ্রীয় জল কমিশন কর্তৃক গৃহীত হয়েছে ড্যাশের সহযোগিতায়? তা মাথায় রাখবে, জাতীয় দূর অনুধাবন কেন্দ্রের সহযোগিতায়। কি বললাম? হিমালয়ান নদী অববাহিকায় তুষারপাতের পূর্বাভাস শীর্ষক কাজটি কেন্দ্রীয় জল কমিশন কর্তৃক গৃহীত হয়েছে কার সহযোগিতায়? এই জাতীয় দূর অনুধাবন কেন্দ্রের সহযোগিতায়। বলছে উইন্ডোজ এক্সপিতে কোন উপাদানটি ব্যবহারকারীদের সফটওয়্যার প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশন খুলতে এবং অ্যাক্সেস করতে গ্রাফিক্যাল ইন্টারফেস হিসাবে প্রদান করে? সেটা কোনটা? স্টার্ট মেনু। মাথায় রাখবে, স্টার্ট মেনু। অপশান 3 আমাদের সঠিক উত্তর। 2025 সালের মার্চ মাসে 2028 প্যারা অলিম্পিকের প্রস্তুতি জোরদার করার জন্য বিশ্বের প্রথম উচ্চতার প্যারা স্পোর্টস সেন্টারের স্থান হিসাবে কোন অঞ্চলটা বেছে নেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছিল? সেটা হচ্ছে লাদাখের লেহ। কি বললাম? লাদাখের লেহ। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে নীতি আয়োগের মতে 2013-14 থেকে 22-23 সাল পর্যন্ত ভারতে দারিদ্র্যের হার কত কমেছে? মাথায় রাখবে 29.17% মানে শতাংশ থেকে 11.28% পর্যন্ত। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? বলছে বিখ্যাত ত্রিমূর্তি ভাস্কর্যটি নিম্নলিখিত কোন গুহায় অবস্থিত? বলো, সঠিক উত্তর কী হবে? যে বিখ্যাত ত্রিমূর্তি ভাস্কর্যটি এটা এলিফ্যান্টা গুহা। মাথায় রাখবে, এলিফ্যান্টা গুহাতেই রয়েছে বিখ্যাত ত্রিমূর্তি ভাস্কর্য গুহা চিত্রটি। নিম্নলিখিত কোন বন্দরটি পশ্চিম উপকূলীয় সমভূমিতে অবস্থিত? বলো, পশ্চিম উপকূলীয় সমভূমিতে রয়েছে ম্যাঙ্গালোর বন্দর। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন এসেছিল দেখো, 2024 সালের অক্টোবরে মধ্যস্থতা আইন 2023 কার্যকর হয়। তা বলছে এই আইন দ্বারা প্রবর্তিত একটি মূল বৈশিষ্ট্য কী ছিল? বুঝতে পারছো কি বলছে? যে 2024 সালের অক্টোবরে তোমার এই মধ্যস্থতা আইন 2023 কার্যকর হয়। তা এই
আইনটার মূল বৈশিষ্ট্য কী ছিল তা মাথায় রাখবে যে এটি একমাত্র বিরোধ নিষ্পত্তি পদ্ধতি হিসাবে মধ্যস্থতা এবং সালিশের পরিবর্তে সালিশ স্থাপন করার উপরে জোর দেওয়া হয়েছিল। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন বলছে দেখো 2025 সালের মার্চ মাসে ভারত কোন ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন ব্রহ্মা চালু করেছিল বলো? অপারেশন ব্রহ্মা চালু করেছিল কী জন্য? ওই তোমার মায়ানমারের এক ভয়াবহ ভূমিকম্পের জন্য। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের জন্যই কিন্তু ভারত অপারেশন ব্রহ্মা তোমার হচ্ছে চালু করেছিল। বলছে সমবায় সমিতিগুলি মূলত নিম্নলিখিত কোনটির কাছে দায়বদ্ধ বলো? সমবায় সমিতিগুলি কি? সমবায় সমিতির সদস্যগণের কাছেই দায়বদ্ধ। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ড্যাশের মধ্যে কোনটি, মানে এর মধ্যে কোনটি ভারতের পশ্চিমতম জনবসতিপূর্ণ গ্রাম? তা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তা তুমি মাথায় রাখবা যে ভারতের মানে একদম পশ্চিমতম যদি বলে যে ভারতের একদম পশ্চিমতম জনবসতিপূর্ণ গ্রাম হলো গুহরমটি। কি বললাম? গুহরমটি, ঠিক আছে, মাথায় রাখবে গুহরমটি। চলো বলছে কোন ব্যাকটেরিয়া জনিত রোগটি বিশেষভাবে সেরোলজিক্যাল পদ্ধতি দ্বারা নিশ্চিত করা হয় বলো? সেটা হচ্ছে টাইফয়েড। মাথায় রাখবে টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগটি বিশেষভাবে সেরোলজিক্যাল পদ্ধতি দ্বারা নিশ্চিত করা হয়ে থাকে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের সংবিধানের কোন ধারা 14 বছরের কম বয়সী যে কোনো শিশুকে কারখানা খনি বা বিপজ্জনক পেশায় নিযুক্ত করা থেকে বিরত রাখে বলো? সঠিক উত্তর ধারা 24 নং ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সে যে কোনো শিশুকে কারখানা খনি বা বিপজ্জনক পেশায় নিযুক্ত করা যাবে না। পরের প্রশ্ন দেখো উইন্ডোজের কোন সংস্করণে স্টার্ট মেনু চালু করা হয়েছিল বলো? উইন্ডোজ 95। মাথায় রাখবে উইন্ডোজ 95এই কিন্তু তোমার এই স্টার্ট মেনু চালু করা হয়েছিল। বলছে 2026 সালে নির্ধারিত সমুদ্রযান নিম্নলিখিত কোনটি নিয়ে গঠিত? তা 2026 সালে নির্ধারিত সমুদ্রযানের লক্ষ্য কী ছিল? যে বিজ্ঞানীদের তোমার ওই 6000 মিটার পানির নিচে পাঠানোই, মানে জলের নিচে পাঠানোই লক্ষ্য ছিল। অপশান 2 আমাদের সঠিক উত্তর। তা বলছে দেখো যে যখন কোনো পদার্থ অতি পরিবাহী হয়ে তোমার হচ্ছে মেন্সনার প্রভাব অনুভব করে তখন চৌম্বক ক্ষেত্রের কী ঘটে? তা মাথায় রাখবে সেক্ষেত্রে কী হবে যে পদার্থের ভেতর থেকে চুম্বক ক্ষেত্র সম্পূর্ণরূপে বহিষ্কৃত হয়ে যাবে। কি বললাম? যখন কোনো পদার্থ অতি পরিবাহী হয়ে মেন্সনার প্রভাব অনুভব করে তখন চুম্বক ক্ষেত্রে কী ঘটবে? যে পদার্থের ভেতর থেকে চুম্বক ক্ষেত্র সম্পূর্ণরূপে বহিষ্কৃত হয়ে যাবে। পরের প্রশ্ন এসেছিল দেখো যে কম্পিউটার সিস্টেমে কোনো ডকুমেন্টে কাজ করার সময় Ctrl+S চাপলে কী হবে? যে Ctrl+S চাপলে সরাসরি কী হবে? ডকুমেন্টটি সংরক্ষিত হয়ে যাবে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে মুদ্রানীতি কমিটি 2025 কার্যকরভাবে বলছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির অধীনে পলিসি রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়েছে। তা কত শতাংশ কমিয়েছে? সেক্ষেত্রে হবে 6%, অর্থাৎ 6% কমিয়েছে। পরের প্রশ্ন দেখো কী এসেছিল যে 2025 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবসে কেন্দ্রীয় উদযাপন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মানে 2025 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবসটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে মাথায় রাখবে যে বারাবতী দুর্গ, কটক, উড়িষ্যায়। কি বললাম? বারাবতী দুর্গ, কটক, উড়িষ্যাতে। বলছে এমএস পাওয়ার পয়েন্টে দেখো এমএস পাওয়ার পয়েন্ট টেমপ্লেট সংরক্ষণের জন্য কোন হচ্ছে ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তোমার হচ্ছে .potx। মাথায় রাখবে .potx। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে সেলসিয়াস স্কেলে পানির ত্রিবিন্দু তাপমাত্রা কত? তো সেলসিয়াস স্কেলে পানির মানে জলের ত্রিবিন্দুর তাপমাত্রা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 15 থেকে 17 নভেম্বর ইউনিসেফ কর্তৃক 2024 সালের আঞ্চলিক বিশ্ব শিশু দিবস কোথায় পালিত হয়েছিল? তা সেটা হচ্ছে জিম্বাবুয়ে। মাথায় রাখবে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছে। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কলকাতা ও বোম্বে পৌর কর্পোরেশন কখন প্রতিষ্ঠিত হয় বলো? সঠিক উত্তর কী হবে? যে কলকাতা ও বোম্বে পৌর কর্পোরেশন এটি 1726 সালেই প্রতিষ্ঠিত হয়েছিল। বলছে ভারতীয় সংসদে ধারা 4(2) অনুসারে ধারা 2 এবং 3 অধীনে আইন পাশ করার জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়? সেটা হচ্ছে সরল সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। কি বললাম? সরল সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। বলছে লিঙ্গ বৈষম্য সূচক দ্বারা পরিমাপ করা কোনো মাত্রা নিম্নলিখিতগুলির মধ্যে একটি নয়। মানে এই যে 4টের মধ্যে
কোনটি লিঙ্গ বৈষম্য সূচক দ্বারা পরিমাপ করা হয় না, সেইটাই বলতে চাইছি। তা অপশন দেখলে তুমি বলবা দাদা অপশন 2 সঠিক উত্তর, যে পরিষ্কার পানীয় জলের অ্যাক্সেস এর সাথে কোনো লিঙ্গ বৈষম্য সূচকের কোনো সম্পর্কই নেই। অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কোন পরিস্থিতিতে বা কোন দেখে নাও যে কোনো পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতি লোকসভার স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে দিতে পারেন। তা মাথায় রাখবে যে কি যে প্রধানমন্ত্রীর সুপারিশ পেলে পরেই, তাই না, প্রধানমন্ত্রীর সুপারিশ পেলে পরেই রাষ্ট্রপতি তোমার এই লোকসভার স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে দিতে পারেন। পরের প্রশ্ন দেখে নাও যে কি এসেছিল, যে ধন সম্পদের অবক্ষয় তত্ত্ব যা ব্রিটিশ শাসনামলে ভারতের অর্থনৈতিক শোষণকে তুলে ধরেছিল, কে প্রধানত সমর্থন করেছিলেন? তাই সেটা হচ্ছে দাদু নওরোজি বা দাদাভাই নওরোজি, যাই বলো না কেন সঠিক উত্তর আমাদের অপশন 1 যে দাদাভাই নওরোজি। কেমন? দেখো আর 2-3টে প্রশ্ন কি আছে দেখে নাও, যে উইন্ডোজ ওএসে নিম্নলিখিত কোন ক্রিয়াটি কোনো ফাইলকে রিসাইকেল বিনে না পাঠিয়ে স্থায়ীভাবে মুছে ফেলতে পারে? সেটা কি? সেটা তুমি যদি শিফট প্লাস কন্ট্রোল টেপো তাহলে পরে স্থায়ীভাবে মানে সরাসরি রিসাইকেল বিনে না ঢুকেই সরাসরি ডিলেক্ট হয়ে যাবে, তাই না? পরের প্রশ্ন বলছে দেখো পক প্রণালী ভারতকে নিম্নলিখিত কোন দেশ থেকে পৃথক করেছে? বলে ফেলো, একদম ইজি প্রশ্ন, শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। বলছে 2025 সালের জানুয়ারিতে কোন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছিলেন? তাহলে কোন চলচ্চিত্র নির্মাতা? অপর্ণা সেন। মাথায় রাখবে 25-এ মানে 2025 সালের জানুয়ারিতে এই অপর্ণা সেন তিনি কিন্তু মাথায় রাখবে সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পুরস্কারটা পেয়েছেন। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন, জিকে প্রশ্ন দেখে নিলে। আজকে আরও 2-3টে ক্লাস আসবে কিন্তু, ঠিক আছে? পরপর আমি এই 10 দিনে সম্পূর্ণ সব রিভিশন করিয়ে দেবো, একটু অ্যাক্টিভ থেকে সমস্ত ক্লাসগুলো করে নিবা। সবাই ভালো করে পড়বা, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা। কেমন? রাখছি, জয় হিন্দ।